অস্ট্রেলিয়া আর বাংলাদেশ দুটো দেশ কিন্তু বাস্তবতা একদমই আলাদা। চলুন দেখি পার্থক্যগুলো কী কী। আচ্ছা, অস্ট্রেলিয়াকে কেন বিশ্বের অন্যতম সুখী আর শান্তিপূর্ণ দেশ বলা হয়? সরাসরি তুলনা করলেই বোঝা যায় এই দুই দেশের মধ্যে পার্থক্যটা আসলে কতটা বড়। যেমন ধরুন অস্ট্রেলিয়ার গড় আয় বছরে প্রায় $৬৪,৮২১। বেশ শক্তিশালী অর্থনীতি, তাই না? আর অন্যদিকে বাংলাদেশে সেখানে গড় আয় বছরে $৩,০০০-এরও কম। অস্ট্রেলিয়ার জনসংখ্যার ঘনত্ব কিন্তু খুবই কম, প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ৩ জন মানুষ। আর ঠিক তার উল্টো চিত্র বাংলাদেশে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে থাকেন প্রায় ১৩৫০ জন। আসলে অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে ৫২ গুণ বড়। ভাবুন তো, একাই একটা মহাদেশ। কিন্তু মজার ব্যাপার হল, দেশের ৯০% মানুষই থাকে উপকূলের দিকে। কেন? কারণ এর ভেতরের অংশ মানে আউটব্যাক বসবাসের জন্য খুবই কঠিন, মরুভূমি আর সাংঘাতিক গরম। এই র্যাঙ্কিংগুলো দেখলেই জীবনযাত্রার মানের পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। এর উন্নয়নের একটা বড় কারণ হল বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা। সারা বিশ্ব থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসে। আর এর অর্থনীতির ভিত্তি বিশাল খনিজ সম্পদ, কৃষি আর দারুণ সেবা খাত। অস্ট্রেলিয়ার কথা বললে প্রথমেই কোন প্রাণীর ছবি মাথায় আসে? অবশ্যই ক্যাঙ্গারু। মজার ব্যাপার হলো, ক্যাঙ্গারু শুধু সামনেই লাফাতে পারে, পেছনে যেতে পারে না, ঠিক যেন দেশটির অগ্রগতির প্রতীক। তবে প্রকৃতির এই সৌন্দর্যের একটা ভয়ঙ্কর দিকও আছে। অস্ট্রেলিয়া কিন্তু বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীদেরও ঘর। ইনল্যান্ড তাইপন সাপ থেকে শুরু করে বক্স জেলিফিশ পর্যন্ত এখানকার অনেক প্রাণী মারাত্মক। আবার অন্যদিকে এখানেই আছে গ্রেট ব্যারিয়ার রিফ, এত বিশাল যে মহাকাশ থেকেও দেখা যায়। এই সবকিছু মিলিয়েই অস্ট্রেলিয়া যেন অভিবাসীদের জন্য এক সুযোগের দেশ। স্বাস্থ্য, আইটি, নির্মাণসহ অনেক খাতেই দক্ষ কর্মীর প্রচুর চাহিদা রয়েছে এখানে। মানে সঠিক দক্ষতা আর একটা ওয়ার্ক ভিসা থাকলেই খুলে যেতে পারে নতুন এক জীবনের দরজা। আসলে অস্ট্রেলিয়া হলো বৈপরীত্যের এক দারুণ মিশ্রণ। একদিকে আধুনিক জীবন, আরেকদিকে বন্য প্রকৃতি। তাহলে প্রশ্ন হল, সুযোগ আর উন্নত জীবনের খোঁজে অস্ট্রেলিয়ায় কি সেরা ঠিকানা?